তিস্তার বিষয়ে আলোচনার দায়িত্ব আমার না, এটা পানি সম্পদের কাজ আছে। আমরা এর আগেই বলেছি যে আমরা তিস্তার সমস্যার সমাধান চাই, এবং সেটা চায়না নিজেরাই অফার করেছে যে তারা করতে চায়। সেটা আমাদের গভর্নমেন্টের সিদ্ধান্ত হবেই, তখন আমরা সে ব্যাপারে জানাতে পারবো। তবে আমাদের মিনিস্ট্রির যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো অনগোয়িং আছে, এবং আরো কিভাবে বাড়ানো যায় তাদের সঙ্গে কোঅপারেশন, সেই চেষ্টাটা আমরা করছি। অন্যান্য প্রকল্প স্যার, বড় বড় প্রকল্প তো ওরা কাজ করছে বাংলাদেশে, আরো আগ্রহ আছে অন্যান্য? হ্যাঁ, অবশ্যই। চায়না তো আপনার আমাদের একটা বড় পার্টনার, সেক্ষেত্রে তাদের আগ্রহ আছে, এবং আমরাও এগুলো নিয়ে চিন্তা করছি যে আসলাম আমরা তো শুধু, এখন আমরা বিভিন্ন প্রকল্পে কিভাবে তাদের কোঅপারেশন আমরা পেতে পারি সেই বিষয়গুলো আমরা দেখি। আজকে স্যার তারা কোন কোন খাতে আগ্রহ প্রকাশ করেছে? না, আপনার আজকের এটা ছিল আপনার একদম প্রথম সভা, এটা একটা সৌজন্যমূলক সভা বলতে পারেন, কি মাধ্যমের সভা। যদিও চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আগে থেকে আছে, এবং একটা আমি কয়েকবার ভিজিটও করেছি চায়নার সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা একটু আগে বললাম আপনাদের যে একটা ঐতিহাসিক সম্পর্ক, এবং এটা যে সরকারই আসুক এই তাদের সঙ্গে সম্পর্কটা আমাদের জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক, সরকারের সঙ্গে সম্পর্ক না হয়েছে কথা, খুব শিগগিরই এটাকে মেটেরিয়ালাইজ করা হবে। সেই প্রস্তুতি না তারাও নিচ্ছেন, আমরা নেব। এটা বলা মুশকিল, ওটা এখন সিদ্ধান্ত হয়। চায়নার অনেকগুলো এখানে আমাদের ডেভেলপমেন্টে তারা অনেক সাহায্য করে, তাদের ডেভেলপমেন্টে তাদের পার্টিসিপেশন আছে, তারা সর্বতভাবেই সহযোগিতা করে। আমরা আলোচনা করলাম যে আমরা কিভাবে লোকাল গভর্নমেন্টের ভাবে তাদের কাছ থেকে সহযোগিতা পেতে পারি, সেগুলোর বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এবং কিছু কিছু আরো কাজ আছে এদের সঙ্গে এখনো, সেগুলোকে আরো এক্সপান্ড কিভাবে করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি।